ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सपदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितांश। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्येव च प्रीतानं पवनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভগবদ গীতায় ষষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। হুম, হুম, ষষ্ঠ অধ্যায়ের 34। তো আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে যে যে আনকন্ট্রোল মাইন্ড, যে আমাদের মনটা যে কি অনিয়ন্ত্রিত, যেটা আমরা কি করতে পারি না, আমি চাইলেও নিজে কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। তো এটা অর্জুন স্বীকার করেছেন। তো আমরা আজকে মন সম্বন্ধে ধারণা দিব যে মনটা আসলে কি জিনিস। হুম, তারপর ধাপে ধাপে আমরা একটার পর একটা কি আলোচনা করে যাব। তো চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের 34 নম্বর। তো আপনারা আমার সাথে বলবেন, চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম তস্যাহম নিগ্রহমন্যে বায়ুরিব সুদুষ্করম। চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম তস্যাহম নিগ্রহমন্যে বায়ুরিব সুদুষ্করম। চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম তস্যাহম নিগ্রহমন্যে বায়ুরিব সুদুষ্করম। শব্দের অর্থ চঞ্চল, চঞ্চল, হি নিশ্চিত ভাবে, মন, 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 কৃষ্ণ হে কৃষ্ণ, প্রমাথি বিক্ষেপ, বিক্ষোভ, বিক্ষোভকর, বলবৎ বলবান, ধীরম দুর্দমনীয়, তস্য তার, অহম আমি, নিগ্রহ নিগ্রহ, মন্যে মনে করি, বায়ু বায়ুর, ইভ মত, দুষ্করম সুকঠিন। গীতার গান। হে কৃষ্ণ জানো না কিবা প্রমাতি মনে রে, অতি বলবান সে সব পণ্ড করে, তাহার নিগ্রহ মানি অতি দুষ্কর, বায়ুরুত যথা হয় অত্যন্ত প্রখর। তো এখানে খুব সুন্দর করে বলছেন যে হে কৃষ্ণ জানো না কিবা প্রমাতি মনে রে, হ্যাঁ, খুব উশৃঙ্খল মন, ঠিক আছে,
দ্রুততম। অতি বলবান সে সব পূর্ণ করে, মানে সবকিছু সে কি করে দেবে। আমরা যদি কোনো কি করি, পরিকল্পনা করি, সবগুলো কি করবে, নষ্ট করে দেবে। তারটাই কি করবেন, সেখানে কি করবেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। তাহার নিগ্রহ মানে অতি দুষ্কর, তাকে দমন করা অনেক কঠিন। বায়ুরোধ যথা হয় অত্যন্ত প্রখর। যেরকম বায়ুকে রোধ করাটা কষ্ট, তার থেকে অধিক কষ্ট হচ্ছে কি এই মনের কি করা। হে কৃষ্ণ, অনুবাদ, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। তো অর্জুন বলছেন যে মানুষ যে অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয়, অত্যন্ত বলবান, চারটা জিনিস অর্জুন বলছেন, চারটা লক্ষণ। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। তো এটাই বাস্তব। মন দুর্দমনীয়, চঞ্চল। তো এইসব বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এই চারটা জিনিস আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাৎপর্য তাৎপর্য করেন শিলপ্রপাত। শিলপ্রপাত কি মানে এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনে থাকা উচিত। হ্যাঁ, যদিও বলা হয়েছে মন সবসময় বুদ্ধির অধীনে থাকা উচিত, কিন্তু সে উল্টা মনকে কি করেন, মন দিয়ে মন বুদ্ধিকে পরিচালনা করা শুরু করে। একজন বিজ্ঞ ব্যক্তি যদি অজ্ঞ ব্যক্তির দ্বারা পরিচালিত হয়, তাহলে তার কপালে কি থাকে, দুঃখ থাকে। সেরকম যদি বুদ্ধি যদি মনের দ্বারা পরিচালিত হয়, তখন তার কপালেও কি দুঃখ থাকে। সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারী মানুষ তা করতে পারে না। তো এখানে বলতে সংসারী মানুষ, তো সংসারী মানুষ বলতে বোঝাচ্ছে জগৎ সংসারী বা বদ্ধ অবস্থায় যারা রয়েছেন, তারা যদিও দেখায় যে না আমি সবাইকে ভালোবাসি, সবাইয়ের প্রতি আমার কি, কিন্তু প্রকৃতপক্ষে এটা সম্ভব নয়। তার ভিতরে তার স্বার্থটা কি কাজ করে, আমিও আমার ভাবটা এটা থেকে যাবে। যদিও আর বাকিগুলো যেগুলো অভিনয় করে সমদর্শীর অভিনয়, হ্যাঁ, কিন্তু আমাদের ওইরকমই হওয়া উচিত, কিন্তু আমরা ওইরকম হতে পারিনি, কিন্তু অভিনয় করি। তো অভিনয় করাটা কোনো কি নয়, যথাযথ লক্ষণ নেই। এটা হচ্ছে এক ধরনের কপটতা। তো বোঝা যায় সাংসারিক মানুষ যারা বদ্ধ অবস্থায় রয়েছে, তারা যদি অভিনয় করে, এগুলো বাস্তব নয়, এটা এত সহজ নয়। যদি এটা বাস্তব, তখনই সম্ভব হবে যখন সে এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হবে, বা মনের মনকে সে নিয়ন্ত্রণ করতে পারে, তখনই এটা সম্ভব। কারণ তা প্রচন্ড বেগবর্তী বায়ুকে সংযত করার চাইতে কঠিন। তো অর্জুন বলছে যে আমি চাইলে মানে প্রচন্ড বেগবর্তী বায়ুকে আমি কি করতে পারি, রোধ করতে পারি, কিন্তু মনকে পারি না। তাহলে উনি কত শক্তিশালী ছিলেন। কিন্তু উনি অনেক কিছু জয় করেছেন, অনেক শক্তিশালী ছিলেন। তিনি কৈলাসে যে শিবকে পরাজিত করেছে, স্বর্গে গিয়ে ইন্দ্রকে পরাজিত করেছে, এরকম অনেক ওনার কি রয়েছে। কিন্তু তিনি মনের কাছে কি ফেল, তার মনকে জয় করা আরো কি আছে, কঠিন একটা বিষয় আছে। তো আমাদের পক্ষে তো ব্যাগভর্তি বায়ু আমরা কি কন্ট্রোল করবো, ব্যাগভর্তি বায়ুর দ্বারা আমরা উড়ে যাচ্ছি, নিচে মায়ার বসে যাচ্ছ বেশ, আচ্ছা হাবুডুবু খাই। তো আমরা মনকে কিভাবে করতে পারি, সেজন্য আমরা পারি না মনকে কি করতে, বশীভূত করতে।
তো আমরা সেই বিষয়গুলো কি করবো, আলোচনা করব ধীরে ধীরে, কিভাবে মনকে বশীভূত করা যায়। তো আগে মন সম্বন্ধে জানুন, মনের স্বভাব সম্বন্ধে জানুন, তারপর দিয়ে আপনি ধীরে ধীরে সেটা মানে কন্ট্রোল করার চেষ্টা করুন। বৈদিক শাস্ত্রে কঠোর উপনিষদে 1-3-3-4 বলা হয়েছে, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধি তু সারথিম বিদ্ধি মনো প্রহ প্রগ্রহমে বচ্চ ইন্দ্রিয়াণি হাও হাও হাওয়াহি বিষয়তম স্থিতেষু গোচরন আত্মনি আত্মনি মনস্যুক্তস্তম ভোক্তার্তম আহু মনীষিণ। এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা। তো দেহের রূপ রথের আরোহী হচ্ছে দেহটা হচ্ছে কি, দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা। তো দেহটা যে রথের সাথে তুলনা করা হয়েছে, আর সেখানে যে জীবাত্মা বা আত্মাটা হচ্ছে কি আরোহী বা যাত্রীর সাথে তুলনা হয়েছে। আর বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, যিনি কি ড্রাইভার, পরিচালনা করেন, সবগুলোকে কি করেন, চালিয়ে নিয়ে যান। তো তিনি হচ্ছেন বুদ্ধি। মন হচ্ছে তার বলগা, বলগা হচ্ছে যে লাগাম। আমরা দেখতে পাই যদি লাগাম লাগানো হয়, অতি শক্তিশালী মানে আহ, সার, সারকেও কি করা যায়, সার মানে বলদ গরু, যেটা অনেক কি শক্তিশালী হয়, পুরুষ যে গরুটা আছে সেটা অনেক শক্তিশালী হয়, কিন্তু তাকে কন্ট্রোল করার জন্য যিনি কি করেন, তাকে পালন করেন, তিনি জানেন তাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। তো কারণ ওনার হাতে যে এগুলো তৈরি, তো সেই জন্য উনি জানেন। তিনি কি করেন, নাকের ভিতরে দিয়ে একটা কি নাক পাশ নেই, ফলে সে যত শক্তিশালী হোক না কেন তাকে ইজিলি কি করতে হবে, কন্ট্রোল করা যায়। কারণ ওই ওই জিনিসটা টান খেলে ব্যথা পায়, সেজন্য নিজে নিজে কি হয়ে যায়, বশীভূত হয়ে যায়। তো আমাদের মনের একটা কি লাগাইতে হবে, লাগাম। উম, লাগাম লাগাইতে হবে। যদি বলকা আহ, যদি এটা যদি লাগাম না থাকে, তাহলে সে আহ, ছুটতেই থাকবে। তো মনের লাগাম মানে হচ্ছে কি, মনের লাগাম হচ্ছে যে আনুগত্য, শরণাগতি, এগুলো হচ্ছে কি মনের লাগাম। নাহলে মন কি হতো, স্বাধীনভাবে ঘুরতেই থাকবে, ঘুরতে থাকবে, কোনো মানে কি নাই, কুল কিনারা পাবে না। এভাবে মন ও ইন্দ্রিয় সহচর্যে আমরা সুখ, এখানে মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। তো ইন্দ্রিয়গুলা, ঘোড়ার কাজ হচ্ছে পরিশ্রম করা। তো ইন্দ্রিয় মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কশ্যতি, মন সহ 6টি ইন্দ্রিয় দিয়ে কি করেন, জীবাত্মা কঠোর পরিশ্রম করেন, সংগ্রাম করেন। সেজন্য এটা ইন্দ্রিয়গুলোকে ঘোড়ার সাথে তুলনা। এইভাবেই মন ও ইন্দ্রিয় সহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। তো সে কখনো সুখ সুখী অনুভব করে, কখনো দুঃখী অনুভব করে, কারণ সে ভুলে গেছে যে সে হচ্ছে যে ভগবানের অংশ, সে হচ্ছে ভগবানের দাস। সে কারণে সে দেহাত্মবুদ্ধিতে মানে হারিয়ে গেছে। ও দেহের সুখটাকে নিজের সুখ বলে মনে করে, দেহের দুঃখটাকে নিজের দুঃখ বলে। কিন্তু প্রকৃতপক্ষে দেহের সাথে যা কিছু কার্য হয় সেটা আত্মার সাথে কি নাই, যায় নাই, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিন্তু সেই দেহকে আত্মা বলে মনে করে, সে মানে কি করে, দুঃখ সুখ অনুভব করে। তো বলছে চিন্তাশীল মনি ঋষিরা, মনীষীরা এভাবেই চিন্তা করেন, বুদ্ধি দ্বারা মনকে পরিচালিত করা উচিত। কিন্তু মন এত শক্তিশালী ও দ্রুতমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। কত মানে কি খারাপ। ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ ওষুধের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অতিক্রম করে।
মানে কখনো কখনো যা ওষুধ দিয়েছে তার থেকে মাত্রা বেশি হচ্ছে যে রোগের মাত্রা, তাহলে ওষুধ কাজ করবে না। এরকম শক্তিশালী যে মন, তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে। তো যোগ সাধনা মানে যে যে আধ্যাত্মিক অনুশীলনের যে প্রক্রিয়া, তাকে বলা হয় যোগ সাধন। তো কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ, এই যোগের মাধ্যমে আমরা ভগবানের সাথে যুক্ত হলে তখন মন ধীরে ধীরে কি হয়ে যাবে, নিয়ন্ত্রিত হয়ে যাবে, সংযত হবে। কিন্তু অর্জুন কিন্তু আহ, অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষদের পক্ষে তা সাধন করা বাস্তবসম্মত নয়। সুতরাং আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলা আছে? অর্জুনের মতন ব্যক্তি পারে না, তাহলে আমরা কিভাবে এটা সম্ভব? এই এই সম্পর্কে এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত। ব্যাগভর্তি বায়ুকে দমন করার ক্ষমতা কারো নেই, এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা আরো কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এর পথ এর পথ হচ্ছে এই পথ হচ্ছে সবাই মন কৃষ্ণ পথারবিন্দু। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। তাই তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। তো আমাদের মন সবসময় উদ্বিগ্ন থাকে কেন? আমরা যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে আমাদেরকে কি দেয়, উদ্বেগ দেয়। তো জড়জাগতিক বিষয় বাসনাগুলো হচ্ছে যে বিষয়ও বেসনালে দিবানিশি হিয়া চলে। তো বিষয়টা হচ্ছে যে একটা বিষের মতন, হ্যাঁ, সেটা আমাদেরকে কি আমাদের হৃদয়টাকে জ্বালাবে। হিয়া মানে কি, হৃদয়। তো হৃদয়টা সবসময় কি জ্বলতে থাকবে যদি আমরা কি না ভাই, মানে এই মনকে ভগবানের সেবায় যুক্ত না করি, তাহলে সবসময় আমরা জ্বলতে থাকবো। সেজন্য এই পন্থাটা অনেকেই, তো এই মন যখন উচ্ছৃঙ্খল থাকে তখন কি মন উম, মনকে দিয়ে আমরা কোনো কিছু করাইতে পারি না। তো মনে যা ইচ্ছে তা করে। যখন মন বশীভূত হয়ে যাবে তখন আমি মনকে যদি বলি হ্যাঁ এটা করো এটা করো, এরকম অনুগত সন্তান, হ্যাঁ, একটা ভালো ছেলে, ভালো সন্তান, মা বাবা যা বলে তাই করে। তো মনটা যদি সুনিয়ন্ত্রিত মন হয় তাহলে মনকে যেভাবেই যুক্ত করবে সেভাবে কি যুক্ত হবে। আর যদি অনিয়ন্ত্রিত মন হয় তাহলে সেটার পক্ষে সম্ভব নয়। সেজন্য আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব, যে মানে মনের সম্বন্ধে আমরা কি জানবো। তো এখানে আমরা দেখতে পাই মন কি। তো আহ, আমরা সবাই শুনে আসছি মন মন, হ্যাঁ, আমার মনে চাই না সেজন্য আমি করি না। ওইটা বলতেছে আমার মনে চাই সেজন্য আমি করি। কিন্তু আসলে মনটা কি জিনিস, সে জিনিসটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। সে দেখতে কেমন, মানে মনের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানা উচিত। তো কারো যদি বৈশিষ্ট্য যদি জানা না থাকে, তাহলে তার সাথে আমাদের কি উম, পরিচিত কিভাবে হতে পারে, বা তাকে আমরা কিভাবে বশ করতে পারি। তো মন হচ্ছে সূক্ষ্ম দেহের সূক্ষ্ম অংশ এবং যোগবেশের কেন্দ্রবিন্দু। এর আহ, স্বভাব চঞ্চল ও অস্থির। তো এখানে আমরা দেখতে পাই মন হচ্ছে সূক্ষ্ম দেহের সূক্ষ্ম অংশ। তো আমাদের কয় প্রকার দেহ আছে? তো একটা হচ্ছে যে সূক্ষ্ম দেহ, একটা হচ্ছে স্থূল দেহ। স্থূল দেহ হচ্ছে যে যে আহ, খেতি অব তেজ মরুদ্ভূম, এগুলো দিয়ে আর কি করা হয়, এগুলো দিয়ে যে তৈরি, সেটা একটা যে স্থূল দেহ। স্থূল দেহ যেটা আমরা দেখতে পাই। কিন্তু মনটা হচ্ছে যে মানে সূক্ষ্ম দেহের সূক্ষ্মাতি অংশ। কারণ এই সূক্ষ্ম দেহ হচ্ছে যে মন বুদ্ধি অহংকার তিনটা নিয়ে মানে কি সূক্ষ্ম দেহ, তার মাধ্যমে সূক্ষ্ম হচ্ছে যে কি মন, সেজন্য বলছে সূক্ষ্ম দেহের সূক্ষ্ম অংশ। তো এই সূক্ষ্ম দেহের সূক্ষ্ম অংশ এই মন।
তো মনটা কিভাবে আমরা কি করতে পারি, মনকে ভগবানের সেবায় লাগাইতে পারি। তো এখানে বলছে যে মনটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা যে যোগ অভ্যাসের কেন্দ্রবিন্দু। যদি আমরা এই জগতে কিছু করতে চাই বা সফলতা লাভ করতে চাই, এটা জাগতিক হোক আর আধ্যাত্মিক হোক, এটা পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, ব্যবসা হোক, সব দিক দিয়ে আমাদের কি হতে হবে, দক্ষ হতে হবে। মানে দক্ষ হতে পারবো যদি আমরা আমাদের মনকে যদি কি করতে পারি, লাগাইতে পারি আগে। তো যোগ মানে হচ্ছে কি, যুক্ত হওয়া। তো যোগ অভ্যাসের কেন্দ্রবিন্দু, আমি যে ভগবানের সাথে যুক্ত হব সেটার মানে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা যে মনের। যদি মনে না চায় তাহলে কোনো কিছু করা সম্ভব না। এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে মনটা কি জিনিস, মনকে কিভাবে কি ব্যবহার করতে হবে। আপনার কাছে একটা ছুরি আছে, তো ছুরিটা দিয়ে আপনি কি করতে পারেন, কারো গলা কাটতে পারেন। আর ছুরিটা দিয়ে আপনি যেরকম ডাক্তার এবং এই ডাকাতের উদাহরণ, ডাকাতের হাতে ছুরি থাকলে কি হয়, ডাকাত সেটা ব্যবহার করে অন্যদের হত্যা করার জন্য ব্যবহার করে। আর ডাক্তার সেটা কি করে, সেটাকে কারো প্রাণ দেওয়ার জন্য, একজন প্রাণ নেওয়ার জন্য ব্যবহার করে, একটা জন প্রাণ। তো মনটাও আমাদেরকে কি করতে পারে, অধঃপতন করতে পারে। আবার এই মনের দ্বারা আহ মনে এব মনুষ্যানাম কারণম মোক্ষবন্ধে, মানে মন, মনেই মুক্তির কারণ এবং মনই বন্ধনের কারণ। আপনি কিভাবে সেটাকে ব্যবহার করবেন সেটার উপরে নির্ভর করবে আপনি কি মুক্তি পাচ্ছেন নাকি বদ্ধদশায় মানে কি হয়েছেন, পড়তেছেন। তো এটা সেজন্য আমাদেরকে জানতে হবে এর স্বভাব চঞ্চল ও অস্থির। তো মনের স্বভাবটা যে চঞ্চল, চঞ্চল মানে সে মানে কি এক এক সময় এক একটা চিন্তা করে, হম, অস্থির, সে এক জায়গায় স্থির হয়ে থাকতে চায় না, সে ঘুরে চরকির মতন কি ঘুরতে থাকে। তো এইটা আমাদেরকে আগে জানতে হবে মানুষের মধ্যে। তারপর দিয়ে আমরা দেখতে পাই মনের 4টি খারাপ স্বভাব। তো কিছু আমরা দেখতে, যে হ্যাবিট, স্বভাব মানে যে হ্যাবিট, তো গুড হ্যাবিট এবং ব্যাড হ্যাবিট দুইটা কি আছে, সাইড রয়েছে, ভালো দিক এবং খারাপ দিক। তো এখানে আমরা মনের যে 4টি খারাপ স্বভাব আমরা দেখতে পাই, সেটা অর্জুন বলেছেন। একটা হচ্ছে অত্যন্ত চঞ্চল, একটা হচ্ছে যে শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক, মানে তার মন স্থির হয় না, চঞ্চল। আর শরীর এবং ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক, মানে এগুলাকে কি করে, উত্তেজিত করে। হম, অত্যন্ত দুরুদ্যমনী, তাকে দমন করা অত্যন্ত কঠিন। কারো সে স্বতন্ত্র থাকতে চায়, কারো আনুগত্য মানতে চায় না। হ্যাঁ, তারপরে অত্যন্ত বলবান, মানে যেটা করবে মানে কি, করবে করবে করতে মানে কি, আহ, যেটা মনে করে যে আমি করব, তাহলে সেটা করে ছাড়বে। যতক্ষণ পর্যন্ত সে এটা করছে না ততক্ষণ পর্যন্ত কোনো সে শান্তি লাভ করে না। খুব চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম, খুব খুব ধীর, যে আমি এটা করবোই করব। এটা মনের স্বভাব আছে যে সে মনে, যে মনে যেটা চাইবে সেটা সে করে ছাড়বে। আর এটা যদি না করতে পারে সে শান্তি দিবে না। এই যে যদি অনিয়ন্ত্রিত মন হয়, অসভ্য মন হয়, তাহলে এটা কি সম্ভব? তো এই স্বভাবগুলো আছে, যে এই স্বভাবগুলোকে কি করতে হবে, বাদ দিতে হবে। এটা হচ্ছে যে প্রতিকূল। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা আলোচনা করব যে মনের 3টি অবস্থা। হ্যাঁ, মনের 3টি অবস্থা: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো এই 3টা অবস্থায় মন, মানে মন যখন যেই গুণে থাকে তখন তার অবস্থাটা সেরকমই হয়, তার আচার আচরণ সবকিছু কি সেরকম হয়। তো আমরা আগে তামসিক মানে কি গুণ থেকে আলোচনা করব। তো তমসাচ্ছন্ন মনের লক্ষণ কি, সেই জিনিসগুলো আমরা কি আলোচনা করবো। তো তমসাচ্ছন্ন মনের লক্ষণ হচ্ছে যে অলস, সে সবসময় কি অলস, একটা কাজ করবে করবে করে ফেলে রাখবে, একদিনের কাজ 2 দিন বা
সপ্তাহের কাজ মাস, বছর এরকম লাগাই ফেলে। এটা যে অলসতা। তো এখানে সবচেয়ে তম মানে তামাশাচ্ছন্ন মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সেটা হচ্ছে যে অজ্ঞানতা। তো অজ্ঞানতা থেকে আর বাকিগুলোর উৎপত্তি হয়। এই যে অজ্ঞানতার ফলে যখন তার জ্ঞান থাকে না, সে সময়গুলো মূল্যায়ন করে না, তখন সে অলসতা করে। আহ, তার প্রতি সে উদাসীন থাকে। তার মানে আহ, প্রকৃত জিনিসটা সে বুঝতে চায় না, জীবনের উদ্দেশ্য কি বা তার রেসপন্সিবিলিটি বলতে কোনো কিছু সে কি করে না, চিন্তা করে না। সে আছে তার মতন, সেজন্য উদাসীনতা। তারপরে যে হতাশা, সে সবসময় এমন অবস্থা, এমন ভাবে থাকে যে আসলে কি হবে, কে দেখবে, কিভাবে আমি যদি মারা যাই কোথায় যাব, এই ধরনের অনেকগুলো কি হতাশা, আমাকে কে দেখবে। এগুলা অনেক সময় দেখা যাচ্ছে বক্তৃতা আসলেও আমাদের এটা থাকে, যখন আমাদের যথাযথ জ্ঞান থাকবে না, বিজ্ঞান থাকবে না, অনুশীলন থাকবে না, তখন এই ধরনের হয়। অনেক সময় যে ব্রহ্মচারী আশ্রম থাকলে, আর আমার এই শেষ বয়সে কি হবে, এরকম একটা ভাব এসে যায়। এটা আমাদের অনেকেই বলে যে আপনি তো বিবাহ শাদী করলেন না, তো আপনার শেষ বয়সে কি হবে। এটাই আর কি। তো যারা বুঝতে পারে না, জানে না শেষ বয়সে কি হবে, যা হওয়ার তাই হবে, এটা আবার বলতে হয় কৃষ্ণ যা করবে তাই, এইরকম আমাদের কি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তো বিশ্বাসের অভাবের কারণে যে হতাশাটা আসে। তারপরে বিভ্রান্তি। বিভ্রান্তি মানে কি, আমি এটা কি করব নাকি করব না, এটা করব না ওইটা করব, ওইটা করব না এটা করব, কোনটা করতে হবে সেটা মানে কি সে জানে না, সিদ্ধান্ত নিতে পারে না, বিচার করতে পারে না, এটা হচ্ছে বিভ্রান্তি। আর এই যে আহ, সবসময় তাকে বিভ্রান্ত করবে এই মন, ঠিক আছে। তামস আচ্ছন্ন মন তাকে সবসময় কি বিভ্রান্ত করবে, সঠিক কিছু নির্ণয় করতে দিবে না। আহ তারপরে যে নেতিবাচক চিন্তা। নেতিবাচক চিন্তা মানে কি, নেতিবাচক চিন্তা হচ্ছে যে সবসময় নেগেটিভ চিন্তা করবে, ঠিক আছে। দোষটাই আগে দেখবে, গুণটা পরে। হ্যাঁ, এরকম অনেক সময় দেখা যাচ্ছে কেউ বলতে পারে যে প্রভু, যে এই যে অনেক সিনিয়র ভক্তরা পর্যন্ত কি হচ্ছে, আহ, উম, শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করছে বা অসামাজিক কাজগুলো করতেছে। তো আমরা কিভাবে উৎসাহটা পাইতে পারি। তো একবার রাধা সিং প্রভুকে যখন প্রশ্ন করেছেন, তখন রাধা সিং প্রভু বলছে, দেখেন যে ইসকনে যে ভক্তরা রয়েছে তাদের মধ্যে পতনের সংখ্যা কমই হয়, কিন্তু আপনি তাদেরকে কেন দেখেন না, যারা খুব স্ট্রংলি উৎসাহের সহিত ব্রহ্মচর্য জীবন পালন করছে, তাদেরকে কেন আপনি দেখতেছেন না, তাদেরকে কেন ফলো করছেন না। আপনাকে এক দুজন যারা পতন হচ্ছে তাদেরকে কেন দেখছেন। তো আপনি যদি বেশি যে দিক দিকে আছে বা গুণটা যদি দেখেন, তাহলে আপনি গুণটাই লাভ করবেন, আর দোষটা দেখলে আপনি দোষটাই কি লাভ করবেন। তো সেজন্য আমাদের গুণ দেখে উৎসাহ পাওয়া উচিত, দোষ দেখে নয়। দোষ দেখে শিক্ষা নিতে হবে, আর গুণ থেকে উৎসাহ নিতে হবে, আর সেটা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রমাদগ্রস্ত, সে সবসময় নেশা আদিতে কি মগ্ন থাকে। হ্যাঁ, আর হচ্ছে যে অল্পতেই কি ক্রোধান্বিত হয়ে যায়। আহ, কোনো একটা কিছু সাধারণ বিষয় নিয়েও কি সে ক্রোধান্বিত হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো যদি তমসাচ্ছন্ন মানে কিসের লক্ষণ, মনের লক্ষণ। আর আহ, রজ রাজসিক রাজসিক আর রজগুণ আচ্ছন্ন মন হচ্ছে যে কেমন, সে যে চঞ্চল, মানে সে এক জায়গায় বসে থাকতে পারে না, বা কোনো একটা কাজ বেশিক্ষণ করতে পারে না, এটা হচ্ছে তার স্বভাব, চঞ্চল। আর হচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষী, সবসময় আম, সে চাইবে আরো আরো চাই, 1000 টাকা হলে লাখ টাকা, লাখ টাকা হলে কোটি টাকা, এভাবে চাই। লোভ, লোভের মানে সে আরো চাই, আরো চাই। তার প্রতি তার আসক্তি, যেগুলো পাই সেগুলোর প্রতি কি আসক্তি, আসক্তি হচ্ছে না আমিও আমার, আমি ভোগ করবো, এই ধরনের একটা ভাব, আমি আরো থাকবো। বলছে যে সে চিন্তা করে আমি আমার এই পুত্র প্রয়োজন নেই, আমি আরো মানে কি
হাজার হাজার বছর এখানে থাকবো। সে চিন্তা করে না যে একসময় আমাকে মৃত্যুবরণ করতে হবে, না, সেই চিন্তা করে না, সে সবসময় না আরো কিভাবে করা যায়, আমি যাতে এমন ভাবে করে দিয়ে যাবে আমাদের পুত্র পুত নাতিরা যাতে কি খেয়ে যেতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা। অথচ সে কোথায় যাবে সেই চিন্তাটা তার মানে নাই। তার প্রতি লোভ, রজগুণের সবচেয়ে প্রধান লক্ষণ হচ্ছে লোভ, লোভী হয়। হম। তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়, কারো উন্নতি সহ্য করতে পারে না। তার প্রতি যে অহংকার, সে অহংকারী হয়। মানে কোনো একটা কিছু করে সে ক্রেডিট নিতে চায়, নিজেকে কর্তাহম মনে করে, কর্তাহমিতি মন্যতে, এই ভাব থাকে তার প্রতি। যে ভোগী, সে ভোগের প্রতি খুব আসক্ত, শুধু এনজয় করতে মন চায়, ঠিক আছে। তার প্রতি যে সাত্ত্বিক স্বভাব, সাত্ত্বিক স্বভাব হচ্ছে যে শান্ত, জ্ঞানপ্রবণ, সহানুভূতিশীল, ধৈর্যশীল, নৈতিক, সত্য, সভ্য। তো এখানে এই সত্যগুণের প্রধান মানে লক্ষণ হচ্ছে জ্ঞান প্রবণ। হ্যাঁ, সে সবসময় মানে কোনো একটা কিছু করার আগে দিয়ে অনেক কি ভাবে চিন্তা করে। আর সবসময় শাস্ত্র আদি অধ্যয়ন করতে, শ্রবণ করতে, সাধুসঙ্গ করতে সে পছন্দ করে। জ্ঞান প্রবণ, মানে কোনো রকমের মানে সময় নষ্ট করে না। তারপরে শান্ত স্বভাবের, কেউ যদি একটা কথা বলে তখন সে আগে কি করেন, বিচার করেন, তারপরে সেটার উত্তর দেন, সাথে সাথে কি করে না। যদিও তাকে কেউ সমালোচনা করেছে, নিন্দা করেছে, অপমান করেছে, তথাপিও সে সাথে সাথে কি করবে না, রিয়েক্ট করবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো যারা বুদ্ধিমান তারা মানে ভাবেই করে, আর যারা মূর্খ আছে তারা করে তারপরে ভাবে। তা আমরা মানে কিছু করার আগে থেকে আমাদের ভাবা উচিত। এটা যে শান্ত স্বভাব। তার যে সহানুভূতিশীল, কারো যদি দুঃখ কষ্ট হয় তখন তার কাছে কি খারাপ লাগে। নিজের খাবার বিলিয়ে দেবে অনাহারের মুখে, একটা ইয়ে আছে, কবিতা আছে, সেখানে বলা হয়েছে। তো এই মানে একজন সত্যগুণী মানুষ তিনি এরকম সহানুভূতিশীল হয়। সেজন্য আমরা দেখতে পাই অনেক সময় অনেকে দান টান করতে পছন্দ করে, তাহলে বুঝতে হবে তার ভিতরে সত্যগুণের প্রভাবটা কি আছে, বেশি আছে। আর ধৈর্যশীল, কোন একটা কিছু করতে গেলে অস্থির হয়ে যায় না, সে বুঝতে পারে যে না, আমাকে ধৈর্য সহকারে করতে হবে, একসময় সফলতা আসবে। অনেক সময় দেখা যাচ্ছে না, এত বছর ভক্তি জীবন করছি এখনো কি ভক্তি লাভ হচ্ছে না কেন, ভগবানকে দেখি না কেন, ভগবান আমাদেরকে দর্শন দেয় না কেন, আরো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে থাকে, যেটা আহ মানে এখন অনেক দূরের বিষয়। এরকম চিন্তা করাটাও একটা কি মূর্খামি আছে। তো ধৈর্যশীল হতে হবে, মানে সহিষ্ণুতা থাকতে হবে। তো যে যে সয় সে রয়। তো আমাদের ধৈর্য সহকারে সহ্য করতে হবে, এবং ভগবানের ভক্তি করে গেলে একসময় আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারবো, এই আশা নিয়ে কি করতে হবে, আশা বা আশা শতবদ্ধ, সবসময় আশা করে বসে থাকে। তারপরে যে নৈতিক, নৈতিক মানে যে তার নীতি পরায়ণ আছে, যে আহ, কথার কাছে মিল আছে। আর হচ্ছে সত্য। তো সত্য মানে যে সবসময় সে আহ, মিথ্যার আশ্রয় নেয় না, সবসময় সত্যের আশ্রয় নেয়, ধর্মের আশ্রয় নেয়, ঠিক আছে? আর হচ্ছে সভ্য। সভ্য মানে যে জেন্টালম্যান বা ভদ্রলোক, সে অভদ্রতা করে না। তো আমরা দেখতে পাই এই যে যখন যার ভিতরে যে গুণটা বেশি, তখন তার ভিতরে এই ধরনের স্বভাবগুলা দেখা যায় অবস্থা। তো এমন নয় যে যে সত্যগুণ যদি বেশি থাকে, রজ এবং তমগুণ থাকে না, এগুলো থাকে পরিমাণে কম, আপ ডাউন। যদি সত্য বাড়ে রজ কমে, তম কমে, তম বাড়লে এরকম কোন গুণ বেড়ে যায়, তখন যে তমগুণ বেশি তাকে বলা হয় তা তমগুণী, যার রজগুণ বেশি তাকে বলা হয় রজগুণী, যার সত্যগুণ বেশি তাকে বলা হয় সত্যগুণী। তো প্রকৃতপক্ষে এই তিন গুণের ঊর্ধ্বে, ঊর্ধ্বে হচ্ছে যে কি শুদ্ধ সত্য। তো শুদ্ধ সত্য মানে হচ্ছে যে যে সত্যের মাধ্যমে কি নেই, কোন রকমের রজ এবং তম নাই, সেটাকে বলা হয়
শুদ্ধ সত্য, নাহলে সত্যগুণে কি রয়েছেন, বন্ধন রয়েছেন, কলুষতা রয়েছেন। তো শান্ত গুণের মানুষ মনে করে যে আমি হচ্ছে সুখী, আই এম হ্যাপি। তো যদি হ্যাপি হয় তাহলে তার প্রচেষ্টা থাকবে না। হ্যাঁ, রজগুণী মানুষ হলো লোভী। সে সবসময় কি আরো চাই আরো চাই, আর নিজেকে কর্তা মনে করে, এরকম ভাব করে। তো সেজন্য আবদ্ধ হয়ে থাকে, আর তামগুণী বিচার করতে পারে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আবার তিন ধরনের সুখের কথাও ভগবত গীতায় বলছেন, যে সুখ প্রথমে আহ, প্রথমে দুঃখ পরে সুখ। সেটা হচ্ছে কি, প্রথমে বিশ্বের মতন মতো হয়, পরবর্তীতে অমৃত তুল্য, সেটা হচ্ছে সত্যগুণী সুখ। আর রজগুণী মানে হচ্ছে প্রথমেই সুখ পরে দুঃখ, সেটা হচ্ছে রজগুণী সুখ। আর তমগুণী সুখ হচ্ছে, তমগুণী আগেও কোনো সুখ নেই, আগেও ক্লেশদায়ক, পরও ক্লেশদায়ক, এই দুইটার মাধ্যমে তো কি একটা আছে। তো এই হচ্ছে যে কি, তিন গুণের সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো এখন আমরা যে মন সম্বন্ধে আরো কিছু তথ্য নেব, এটা যে বহুরূপী মন। মানে মন হচ্ছে যে কি, আম, এক এক সময় এক একটা রূপ ধারণ করে। হ্যাঁ, তো মনের যে কত রূপ আছে সেটা বোঝাপড়া, তাই আমরা কয়েকটা রূপ নিয়ে কি মানে আলোচনা করব। কারণ এটা যেহেতু বলছে বহুরূপী, এটার রূপের কোনো শেষ নেই, তা আমরা শেষ করতে পারবো না। আমরা অল্প কিছু নিয়ে আলোচনা করব। তো একটা হচ্ছে যে প্রথমে হচ্ছে মাইঙ্কি মাইন্ড। মাইঙ্কি মাইন্ড মানে হচ্ছে যে মনে হচ্ছে যে বান্দরের মতন, সে এক জায়গায় থাকবে না। মানুষ যেরকম এক গাছের থেকে এক গাছে, হ্যাঁ, মানুষের সাথে দুষ্টুমি করে, এই সেই। তো এগুলো হচ্ছে যে মানে কি, বান্দরের স্বভাব। এই জন্য মন যখন চঞ্চল থাকে তখন সেটাকে তুলনা করা হয় মাইঙ্কি মাইন্ডের সাথে, বান্দর মাইন্ড। তারপর দিয়ে হচ্ছে যে ডাঙ্কি মাইন্ড। ডাঙ্কি মাইন্ড হচ্ছে যে আহ, ডাঙ্কি হচ্ছে যে কি, গাধা। তো উম, গাধার স্বভাব, যখন মন যখন দেখা যাচ্ছে যে জড়জাগতিক কর্মগুলো করতে খুব মানে কি আগ্রহী, যেটা আমরা দেখতে পাই যে জাগতিকভাবে যে মানুষ যে পরিশ্রম করে দিনে, সেটা প্রবোধ বলছেন, সে হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু দিন শেষে দুই একখানা রুটি খেয়ে কি ঘুমিয়ে যায়। তো তাহলে এই হাজার হাজার টাকা ইনকাম করার মানে কি? তো এটা হচ্ছে যে না, আমাকে করতে হবে। এটা যে মানে গাধা মেন্টালিটি, গাধা মনোভাব। গাধা যেরকম পরিশ্রম করতে পছন্দ করে, আর যত বেশি দেওয়া হয় গাধাকে, তত গাধা হাঁটে, নাহলে হাঁটে না। এই হচ্ছে যে আমাদের অবস্থা। বিদ্যারও গৌরবে ভূমি, দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মানে, বলিয়া তোমার হরি। জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহজন্মিয়া অনন্ত সংসারে জীবকে করো এই গাধা। তো এই জীবকে গাধা বানিয়ে রাখি, এই যে উম, যখন তার মনটা কি থাকে, গাধার মতন থাকে, তখন সে পরিশ্রম করতে পছন্দ করে, সহজে একটা জিনিস করার কঠোর ভাবে। তো অনেক সময় দেখে যায় হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক। তো যখন সে মানে মাটি কেটে পরিশ্রম করে কি করবেন, 500 টাকা ইনকাম করবেন, আর কেউ যদি বিকাশের দোকানে বসে বসে মানে কি হাজার হাজার টাকা কামায়, কিন্তু কোনো পরিশ্রম নেই। আর এই ব্যক্তি কত কোটি পরিশ্রম করে মাত্র 500 টাকা পায়। তো তাহলে কে স্মার্ট ওয়ার্ক করছে? ওই যিনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি। পরিশ্রমও কম, টাকা বেশি। আর এখানে এখানে টাকা কম, পরিশ্রম বেশি। তো আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিমতী হতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে লেজি মাইন্ড। লেজি মাইন্ড হচ্ছে অলস মন। মন যখন অলস থাকে তখন সেই কিছু করতে চায় না, ঠিক আছে? শুধু ঘুমাতে ঘুমাতে চায়, ঘুমাই। হ্যাঁ, ঘুমাতে পছন্দ করে, বা অলসতা করে, কোনো একটা কিছু করতে তার উৎসাহ নেই। হ্যাঁ, এই জন্য এটাকে বলে লেজি মাইন্ড। তারপরে হচ্ছে যে পিওর মাইন্ড, গুড মাইন্ড, ফ্রেশ মাইন্ড, এগুলো আমরা পরে আলোচনা করব। তারপরে এটা হচ্ছে যে সেলফিশ মাইন্ড, মানে হিংসুক মানুষ, যে মানে হিংসুক, কারো কাউকে কি করে না, কারো কাউকে ভালোবাসে না,
হিংসা পরায়ণ হয়, কারো উন্নতি মানে কি করে না, পছন্দ করে না। হ্যাঁ, তারপরে যে আহ, সেলফিশ মাইন্ডের আরো কিছু বিষয় আছে, যেটা মানে সেই পরের উন্নতি কি এই সহ্য করতে পারে না। তার মধ্যে আর দুইটা আছে। হুম, সিটিং মাইন্ড। সিটিং মাইন্ড বলতে বোঝাচ্ছে যে সবসময় অন্যদেরকে কি প্রতারণা করতে চায়, মানে কপটতা করেন মন। তা আসলে কাউকে কপটতা করে নিজেই কি, কাউকে প্রতারণা করা মানে নিজেই প্রতারিত হওয়া। তো এই জন্য এই আমাদেরকে বুঝতে হবে যে কি কি ধরনের কাজ আমরা করতে পারি। আমাদের কি থাকতে হবে, সরল থাকতে হবে, কপট নেই। সরল ব্যক্তিরাই উম, তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ করতে পারে, বৈষ্ণবদের কৃপা লাভ করতে পারে। সেজন্য মনকে সব ধরনের প্রতারণা থেকে দূরে রাখতে হবে। মন চাইবে প্রতারণা করতে, কিন্তু সে যদি প্রতারিত করতে চায়, আমাদেরকে প্রতারিত করতে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে আমি কারো দ্বারা প্রতারিত হব না। আমি আজকে কাউকে প্রতারিত করছি, পরে এক সময় না এক সময় কারো দ্বারা কি হব, প্রতারিত হব। এটাই বাস্তব। হম। আর একটা হচ্ছে ইমোশনাল মাইন্ড, মানে আবেগী মন। মানে কোনো একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া, মানে কাউকে সহজেই আপন করে নিয়ে নেওয়া। তো এগুলোর মাধ্যমে সে আরো কি জড়ে যায়। যদি অনেক সময় বক্তৃতা আসছে, বক্তৃতা আসে রে আত্মীয়তা পাতাই। তো এটাই হচ্ছে যে আবেগের কারণে। কিন্তু আমাদের আবেগটা হবে মানে ভগবানের প্রতি। হ্যাঁ, আবেগযুক্ত ভক্তি হতে হবে, বিবেকযুক্ত ভক্তি হতে হবে। আবেগটা বাদ দেওয়া যাবে না, বিবেক ছাড়াও নয়। তা আবেগবিহীন যে ভক্তি, সেটাকে বলা হয় আহ, মানে যারা কি আছে, মায়াবাদী আছে, দার্শনিক আছে, তাদের মানে আবেগ নেই, এমনি জ্ঞান আছে, কিন্তু আবেগটা কাজ করে না। কিন্তু উম, যারা ভগবত ভক্ত, তাদের আবেগটাও আছে এবং বিবেকটাও আছে। তো আবেগ বিবেক দুইটাই কি আমাদের থাকতে হবে। তো এইভাবে আমরা দেখতে পাই অনেক ধরনের মাইন্ড আছে, যেগুলো আমরা কি আলোচনা করে কি শেষ করতে পারবো না। তো এই তিনটে, পিওর মাইন্ড, গুড মাইন্ড এবং ফ্রেশ মাইন্ড, এগুলো আমরা পরবর্তী ক্লাসে কি আলোচনা করব, কারণ এগুলা ওই সমাধানের, মনের সমাধানের কাজ করে। তো এই হচ্ছে যে আমরা সংক্ষিপ্তভাবে কি বহুরূপের আহ, কিছু আলোচনা করলাম। তো আরো অনেক আছে, কিন্তু এখন আহ, সময়টা কম আছে, সেজন্য অনেকটা সময় চলে গেছে। তো কিভাবে মনকে বশীভূত করা যাবে, এটা যে একটা প্রশ্ন, এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে দেব। কিভাবে মনকে শুদ্ধ করা যায়, কিভাবে মনকে জয় করা যায়। তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের আহ, মনকে বুঝে বোঝা উচিত আগে। বোঝার পর দিয়ে কিভাবে আপনি মনকে বশীভূত করবেন, সেটা আমরা পরের ক্লাসে মানে কি করব, উত্তর দেব। তা এই যে শুরু থেকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে মনের অবস্থান, স্বভাব, এই জিনিসগুলো যখন বুঝতে পারবো, তখনই আমরা আমাদের মনকে ধরতে পারবো। এখন আর যদি ধরতে না জানেন, আপনি যদি না জানেন কিভাবে ধরতে হয়, তাহলে কি আপনি ধরে রাখতে পারবেন? পারবেন না। সেজন্য আমাদেরকে, আমরা যখন দেখি যে আহ, আমরা গ্রামগঞ্জে যখন
কি কাবাডি খেলা হয়। তো সেখানের মাধ্যমে যদি ওই ব্যক্তি একটা ইয়ে নিয়ে সে আসবে, যদি তাকে ধরে রাখা হয় তাহলে সে পয়েন্ট পাবে। আহ, যদি ধরে রাখতে না পারে তাহলে কি, সে যদি কাগজ ছুঁয়ে যায় তাহলে তার পয়েন্ট। তো এখন দেখতে যে আমাদেরকেও জানতে হবে কৌশল। যদিও ওই ব্যক্তিটা আসবে অনেক দম নিয়ে, কিন্তু যদি আপনি টেকনিক না জানেন তাকে ধরে রাখতে পারবেন না। আর যদি টেকনিক জানেন তাহলে তাকে কি আটকে ফেলতে পারবেন। সেরকম মন অনেক মানে কি শক্তি সম্পন্ন। তো এই মনকে আমরা কি করতে পারি না, আম, মানে গায়ের জোরে কি করতে পারবো না, বশীভূত করতে হবে। কিন্তু তাকে কি করতে হবে, টেকনিক অবলম্বন করে তাকে কি বশীভূত করতে হবে। তো পরের ক্লাসে আমরা কি করব সেটার সমাধান দিব। তো আপনারা অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কি করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। তা আমাদের যে যোগাযোগের যে ইয়েটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার, সেখানে আপনারা কি করতে পারেন, উম, যোগাযোগ করতে পারেন। তো সেখানে সেজন্য আমি নাম্বারটা বলবো: 016013001668। এটা হচ্ছে যে আমাদের নাকি যোগাযোগ নাম্বার। এখানে আপনারা যোগাযোগ করলে অবশ্যই কি আপনারা সব ধরনের সমাধান পাবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎ গুরু শিল প্রপাত কি, পতিত পাবন গুরু মহারাজ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে হরে বল।